আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দুটি ভৌতিক গল্প। প্রথমটি প্রেমেন্দ্র মিত্র রচিত ব্রহ্মদৈত্যের মাঠ এবং দ্বিতীয়টি হল পাঁচকড়ি দে রচিত সর্বনাশিনী। শুরু করছি প্রথম গল্প, ব্রহ্মদৈত্যের মাঠ। সুনীল সেদিন বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফিরেছে। চিরকালই সে ডান পিটে, তার উপর বিজ্ঞানের আলোয় পৃথিবীকে দেখবার পর ভয় ডর তার আর কিছু থাকবার কথা নয়। তবু এখনও ব্রহ্মদৈত্যের মাঠের কথা শুনলে সে শিউরে ওঠে। কেন যে ওঠে সেই গল্পই আজ তার কাছে যেমন শুনেছি বলবো। সুনীল বলে, আমাদের শহরতলির ভিতর দিয়ে যে লম্বা সিধে সড়কটা নদীর ধার পর্যন্ত গেছে, তার দক্ষিণ পাশে ছিল ব্রহ্মদৈত্যের মাঠ, প্রকাণ্ড পতিত জমি। তাতে না ছিল মানুষের বসতি, না ছিল গাছপালা, শুধু শূন্য মাঠ খা খা করত। এমন শূন্য মাঠ হয়তো অনেক জায়গাতেই আছে, কিন্তু এই মাঠের ভারী বদনাম ছিল। সে বদনামটা যে কি আমরা ভালো করে কেউই জানতাম না। তবু দিন দুপুরেও সেই মাঠের পাশ দিয়ে যেতে আমাদের গা ছমছম করত। নানা রকম কথাই সেই মাঠ সম্বন্ধে শোনা যেত, কোনটা যে সত্যি আমরা তা বুঝতে পারতাম না। কেউ বলতো যে সেই মাঠ নাকি কোনো মানুষের পার হওয়ার সাধ্যি নেই। সেই দুঃসাহস করতে গিয়ে কত লোক নাকি আশ্চর্যভাবে মাঠের মাঝখানে দিনের আলোয় অদৃশ্য হয়ে গিয়েছে। আবার কোথাও কোথাও শোনা যেত যে সেই মাঠে গভীর রাতে লাল আলখাল্লা পরা এক দীর্ঘদেহ বুড়ো লোক ঘুরে বেড়ায়। তার সঙ্গে চোখাচোখি হওয়ার দুর্ভাগ্য যার হয়, তার নাকি আর রক্ষে নেই। এমনই সব নানান গুজব শুনে এই মাঠ সম্বন্ধে আমাদের ভয়ের আর সীমা ছিল না। নদীর ধারে নবাবগঞ্জে আমাদের স্কুল। সড়ক দিয়ে না গিয়ে এই মাঠ পার হয়ে গেলে অনেকটা সময়ের সুসারও হতো। কিন্তু অত্যন্ত লেট হয়ে গেলে মাস্টারমশাইদের রক্তচক্ষু স্মরণ করেও আমরা সেই মাঠ পার হয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারতাম না। এই ভয়ঙ্কর মাঠই কিন্তু একদিন হঠাৎ আমাদের তীর্থস্থান হয়ে উঠল। একদিন সকালে উঠে হঠাৎ চমকে শুনলাম বাড়ির ধার দিয়ে ছ্যাঁকড়া গাড়িতে ব্যান্ড বাজিয়ে সার্কাসের দল চলেছে। অনেক রকম বাজনাই পৃথিবীতে আছে, কিন্তু ছেলেবেলায় যে ছ্যাঁকড়া গাড়িতে সার্কাসের প্লে কার্ড টাঙানো থাকে আর যার ভেতর থেকে পৃথিবীর দাতা শ্রেষ্ঠ দাতা অমন হ্যান্ডবিল বিলি করে যায়, তার ব্যান্ডের মতো মধুর বাজনা আর কোনো কিছুই বোধ হয়নি। অনেক কাকুতি মিনতি করে ছ্যাঁকড়া গাড়ির পেছনে পেছনে বহুদূর পর্যন্ত দৌড়ে একটা হ্যান্ডবিল জোগাড় করে পড়ে জানলুম যে আমাদের শহরে পৃথিবীর অষ্টম আশ্চর্য বিশ্বম্ভর সার্কাস আমেরিকায় নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আগে অনুগ্রহ করে কয়েকদিনের জন্য খেলা দেখিয়ে যাবে। প্রবেশ মূল্য সবচেয়ে কম দেখলাম 4 আনার, এবং তারই সঙ্গে বিলম্বে হতাশ হইবেন এই সতর্কবাণী পড়ে ঠিক করলাম যেমন করেই হোক এই সার্কাস দেখতেই হবে। কিন্তু পরের মুহূর্তে হ্যান্ডবিলের বাকিটা পড়ে মন একেবারে দমে গেল। দেখলাম সার্কাস হবে এই মাঠে। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখবার লোভেও এই মাঠে যেতে মন সরছিল না। শেষ পর্যন্ত কিন্তু লোভেরই জয় হলো। ভাবলাম শহরশুদ্ধ লোক তো যাবে, তবে ভয় কিসের। বাড়িতে কাউকে অবশ্য জানালাম না, জানালে আর রক্ষে থাকতো না। খেলা হবে 2 বার, সন্ধ্যায় আর রাত 9টায়। কিন্তু নানান ফন্দি ফিকির করেও বাড়ির গুরুজনদের দৃষ্টি এড়িয়ে সন্ধ্যার খেলায় যেতে পারতাম না। 9টার খেলা দেখতে যাওয়ার জন্যে বেশি সাহস দরকার, কিন্তু সুবিধে অনেক। মনে মনে সেই সংকল্পই করলাম। আমাদের শোবার ঘরটা একেবারে বাড়ির এক ধারে। কোনো রকমে তাড়াতাড়ি পড়াশোনা সেরে সেদিন মাথা ধরার নাম করে শুয়ে পড়লাম। এ ঘরে বড় দাদা ছাড়া আর কেউ শুই না। তিনিও অনেক রাত্রে এসে একেবারে কোনো দিকে না চেয়ে শটান শুয়ে ঘুমিয়ে পড়েন। মাকে বললাম মাথা ধরার জন্যে, চোখে আলো সহ্য হচ্ছে না। মাও সরল বিশ্বাসে আলোটা সরিয়ে নিয়ে গেলেন। আর আমায় কে পাই। মশারিটা ভালো বেশ করে চারধারে গুজে দিয়ে জানালা বেয়ে একেবারে পথে। এই মাঠের নামে যেটুকু ভয় ছিল, সার্কাসের কাছে পৌঁছে লোকের ভিড় আলো আয়োজনের ঘটায় সে কোথায় যে উবে গেল তার পাত্তাই পেলাম না। এ যেন সে মাঠ নয়। রাতারাতি আলাদিনের প্রদীপ থেকে যেন তার উপর এক ময়নানগর বানিয়ে দিয়েছে কে। কি আশা আকাঙ্ক্ষা কৌতূহল নিয়ে যে লম্বা গ্যালারির সকলের চেয়ে উঁচু বেঞ্চির একধারে গিয়ে বসলাম তা বলতে পারি না। নিজের সৌভাগ্যে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল সার্কাস আরম্ভ হওয়ার আগে হয়তো কি একটা দুর্ঘটনা ঘটে যাবে, সার্কাস দেখা আমার ভাগ্যে আর হবে না। কিন্তু নির্বিঘ্নে সার্কাস আরম্ভ হয়ে গেল। বরাবর আমার সকাল সকাল শোয়া অভ্যাস,
কিন্তু নতুন খেলার পর খেলা রুদ্ধশ্বাসে দেখতে দেখতে ঘুম যে কোথায় উড়ে গিয়েছিল সেদিন বলতে পারি না। ক্লাউনদের ভাড়ামিতে হাসতে হাসতে সেদিন নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ট্রাপিস খেলোয়াড়দের অসীম সাহস দেখে সভয়ে তারা এই বুঝি পড়ল মনে করে কতবার যে চোখ বুঝলাম বলতে পারি না। জানোয়ারদের অদ্ভুত শিক্ষা দেখে অবাক হয়ে গেলাম। সব খেলাই ভালো, শুধু ঘোড়ার একঘেয়ে খেলা একেবারে বিরক্তিকর। একবার ঘোড়ার খেলা আরম্ভ হয় আর বুঝতে পারি কি দারুণ ঘুমে চোখ আমার জড়িয়ে এসেছে। সার্কাস শেষ হতে তখন বোধহয় বেশি দেরি নেই। সার্কাস ম্যানেজার নিজে সেই একঘেয়ে ঘোড়ার খেলা শুরু করেছে। দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে। মনে মনে কখন তা শেষ হবে ভাবছি। এমন সময় মনে হলো ঘোড়াগুলো যেন রিংয়ের ভেতরে নেই। গ্যালারিময় ছড়িয়ে পড়ে তারা অত্যন্ত সহজে কাঠের ওপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। পর মুহূর্তে মনে হলো আমি যেন রিংয়ের মাঝখানে কেমন করে এসে পড়েছি এবং আমায় ঘিরে বিদ্যুৎ বেগে ঘোড়াগুলো ঘুরছে। শুধু ঘুরছে নয়, ঘুরতে ঘুরতে ক্রমশ তারা আমার একেবারে কাছে ঘেঁষে আসছে। আর একটু এলেই তারা একেবারে আমার গায়ের ওপর এসে পড়বে। আমি চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে দেখি অন্ধকার, চারিদিকে গাঢ় অন্ধকার। সাতপুর কালো পর্দায় চোখ ঢেকে রাখলেও বোধহয় চোখে এত অন্ধকার দেখা যায় না। আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম আমি সেই গ্যালারির কাঠের বেঞ্চির উপরই কাত হয়ে শুয়ে আছি, অথচ আশেপাশে কেউ কোথাও নেই। যে সার্কাস আলোয় মানুষের কোলাহলে জমজমাট হয়েছিল তার চিহ্ন কোথাও নেই। খালি অন্ধকার, আর সেই অন্ধকারে ভিজে কাঠের গুঁড়োর কেমন একটা ভ্যাপসা গন্ধ। বুঝলাম ঘোড়ার একঘেয়ে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কখন যে সার্কাস ভেঙে গেছে, কখন যে সমস্ত লোকজন চলে গেছে, কখন সার্কাসের লোকেরা সমস্ত বাতিটাতি নিভিয়ে চলে গেছে, কিছুই টের পাইনি। আশ্চর্যের কথা এই যে সার্কাসের লোকেরাও আলো নেভাবার আগে আমায় দেখতে পায়নি। কিন্তু কেন যে পাইনি সে কথা ভেবে এখন কোনো লাভ নেই। বিরাট তাঁবুর ভেতর অন্ধকারে আমি একলা, এইটাই সবচেয়ে বড় কথা। বাইরে বোধ হয় তখন ঝড় না হোক খুব জোরে হাওয়া বইছে। সমস্ত সামিয়ানাটা সে হাওয়ায় দুলে উঠে এমন একটা অমানসিক শব্দ হচ্ছিল যে আমার বুকের ভেতর পর্যন্ত শিউরে উঠতে লাগলো। মনে পড়লো এই তাঁবুর বাইরে সে ভীষণ মাঠ। এই নিশুতি রাতে সেখানে জনমানব নেই, শুধু অন্ধকার। কিন্তু তাঁবুর ভেতরেই বা কী করে থাকা যায়। আমি হাতড়ে গ্যালারি দিয়ে নামলাম, কিন্তু কোন দিকে যাব? ধীরে ধীরে দুপা এগোতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে দেখলাম তাঁবুর একটা খুঁটির দড়িতে পা জড়িয়ে গিয়েছে। অনেক কষ্টে সে দড়ি ছাড়িয়ে আর একটু যেতে গিয়ে আবার গোটা কতক চেয়ারে সজোরে ধাক্কা লাগলো। এবারে আর আমি থাকতে পারলাম না, সজোরে চিৎকার করে উঠলাম। সে চিৎকার শব্দ নিস্তব্ধ তাঁবুর ভেতর এমন অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতে লাগলো যে মনে হলো সে আমার গলার শব্দ নয়। খানিক চুপ করে দাঁড়িয়ে রইলাম, কেউ সাড়া দেয় কি না দেখবার জন্যে, কিন্তু কোথায় কে? হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হলো আমার অত্যন্ত নিকটে কারা যেন ফিস ফিস করে কথা কইছে। কান পেতে শোনবার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। ফাঁপা গলায় বললাম, কে? কোনো সাড়া নেই। তেমন ফিসফিস শব্দ অত্যন্ত কাছে। অত্যন্ত ভয়ের সময় মানুষের একটা সাহস যেন কোথা থেকে আসে। মরিয়া হয়ে হাত বাড়ালাম, কিছুই নয়। দেখি একটা খামের গায়ে একটা কাগজ আটা ছিল, তারই খানিকটা খুলে গেছে এবং সামান্য হাওয়ায় সেটা নড়ে খসখস শব্দ হচ্ছে। আমি এই শব্দটাকেই বোধহয় ফিসফিস কথা বলে মনে করেছিলাম। কাগজটা ছিঁড়ে ফেলে দিলাম। মনে একটু বল পেলাম, মিথ্যে ভয় আর করব না। এই তাঁবু থেকে বেরোবার পথ আমায় বের করতেই হবে। হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাগজ ছিঁড়ে ফেলা সত্ত্বেও সেই ফিসফিস শব্দ। এবার অপর দিকে, শুধু শব্দ নয়, তাড়াতাড়ি ফিরতে গিয়ে মনে হলো যেন আগুনের মতো লাল দুটো চোখ এতক্ষণ জ্বলছিল, হঠাৎ মিলিয়ে গেল। সমস্ত শরীর ভয় অবশ হয়ে যাচ্ছিল। প্রাণপণে চিৎকার করে বললাম, তাঁবুতে কে আছো, সাড়া দাও। তবু সমস্ত স্তব্ধ। এই নিশুতি রাতে অন্ধকারে এই তাঁবুর ভেতরে কী যে করব, কোথায় যে যাব ভেবে না পেয়ে ভয়ে আমার শরীর হিম হয়ে যাচ্ছিল। গ্যালারির বেঞ্চি ধরে এবার বেরোবার পথ খোঁজবার চেষ্টা করলাম। ভাবলাম যেখানে বেঞ্চি শেষ হয়েছে সেখানেই নিশ্চয়ই পথ পাওয়া যাবে। কিন্তু আশ্চর্য, বেঞ্চি ধরে ধরে যত দূর যাই কোথাও তার শেষ হতে চায় না। মনে হলো ঘন্টার পর ঘন্টা আমি এমনই ঘুরছি, তবু বেঞ্চির আর শেষ নেই। ক্লান্তিতে পা আর চলতে চাইছিল না। হতাশ হয়ে অন্ধকারে বসে পড়লাম। তখন সত্যি ভয়ে ভাবনায় আমি কেঁদে ফেলেছি, কিন্তু সেখানে কাঁদলে শুনছে কে? জেনে নিজেই চুপ করলাম। এবার মনে হলো কে যেন সার্কাসের ভিতরে চলে বেড়াচ্ছে। স্পষ্ট পায়ের শব্দ, খট
হট হট ডাকলাম, কে? পায়ের শব্দ সঙ্গে সঙ্গেই থেমে গেল, কিন্তু খানিক বাদে শুনলাম দূরে আবার সেই পায়ের শব্দ। আবার ডাকলাম, কে? কোনো উত্তর নেই। মনে হলো একটা যদি আলো থাকতো এই সময়ে। আমার মনে আলোর কথা উঠতে না উঠতে আশ্চর্য হয়ে দেখি সার্কাসের মাঝখানে একটা আলো জ্বলে উঠেছে। সেই আলোয় সমস্ত সার্কাস অদ্ভুত দেখাচ্ছিল। শূন্য গ্যালারি, শূন্য সমস্ত চেয়ার, শুধু একলা আমি সার্কাসের এক জায়গায় দাঁড়িয়ে আছি। না, একলা তো আমি নই। আমার মুখোমুখি ওধারে গ্যালারিতে একটা লোক মাথা নিচু করে বসে আছে যে। আনন্দে বুকটা লাফিয়ে উঠল। চিৎকার করে ডাকলাম, শুনুন মশাই। লোকটা তবু মাথা তুলল না। দেখে ভাবলাম হয়তো অন্য মনস্ক আছে বলে শুনতে পায়নি। ছুটতে ছুটতে তার কাছে গিয়ে ডাকলাম, শুনুন। লোকটা এবার মুখ তুলে তাকালো। প্রথমে তার চাউনিটা অদ্ভুত মনে হলো, কিন্তু খানিক আমার দিকে চেয়ে থেকেই সে হো হো করে হেসে উঠল। তুমি এসেছ? তোমার জন্যই বসেছিলাম। এ আবার কি বলে? হয়তো ভুল করেছে ভেবে বললাম, আমি সার্কাসের সময় ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাড়ি যেতে পারছি না। লোকটা আবার হো হো করে বিকটভাবে হেসে উঠে বলল, বাড়ি যেতে পারছো না? বসো, বাড়ি যাবে কি? কতদিন ধরে তোমায় খেলা দেখাবার জন্যে অপেক্ষা করে আছে। আমার খেলা দেখে যাও। তার চোখ দেখে সভয়ে দুপা পিছিয়ে এলাম। এ আবার কোন পাগলের পাল্লায় পড়া গেল? লোকটাও সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। বুঝলাম তার হাত ছাড়ানো সহজে সম্ভব নয়। ভয়ের ভেতরেও বুদ্ধি করে এই পাগলকে ঠান্ডা করবার জন্যে বললাম, তোমার খেলা তো এই খানিক আগেই দেখলাম, আমায় পথ দেখিয়ে দাও। লোকটা মাথা নেড়ে বলল, হুম, আমার খেলা দেখনি। ওরা কি আমায় আর খেলা দেখাতে দেয়? দাঁড়াও, চুপ করে দাঁড়িয়ে দেখো। তারপর আর বাক্য ব্যয় না করে লোকটা একটা ঝোলান দড়ি বেয়ে শটান ওপরে উঠে গেল। বহু উচ্চের শামিয়ানার মাথা থেকে একটা ট্রাপিজ ঝোলানো ছিল। লোকটা দড়ি বেয়ে সেই ট্রাপিজে গিয়ে উঠল। তারপর দেখি ভয়ঙ্কর দোলা। নিচের দিকে মাথা করে ট্রাপিজ দুলিয়ে একেবারে সার্কাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লোকটা সবেগে দোল খেতে খেতে নানা রকম কসরত দেখাতে লাগলো। এই লোকটা কীরকম পাগল বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু বেশিক্ষণ নয়, হঠাৎ এমন একটা কাণ্ড ঘটে গেল যা ভাবলে এখনও হৃৎকম্প হয়। ট্রাপিজের দড়ি সহসা ছিঁড়ে গেল এবং সেই তাঁবুর মাথা থেকে লোকটা ছিটকে গ্যালারির একধারে চিৎকার করে পড়ে গেল। আতঙ্কে চিৎকার করে আমিও সেই দিকে ছুটে গেলাম। মনে হলো গ্যালারির কাঠের ওপর পড়ে লোকটার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। লোকটা অক্ষত শরীরে সেই বেঞ্চির ওপর বসে আছে। না, অক্ষত শরীর ঠিক তো নয়। তার মুখের দিকে চেয়ে ভয়ে আটকে উঠলাম। তার মুখের নিচের দিকটা একেবারে সেই গলা থেকে ওপরের মাড়ি পর্যন্ত ফাঁক। চিবুকবিহীন মুখে লোকটার দাঁতগুলো বিকটভাবে বেরিয়ে আছে। আমার ভয় দেখে লোকটা হাত বাড়িয়ে একটা কি কুড়িয়ে নিয়ে মুখে ফেলে দিয়ে বললে, নাও, এবার হয়েছে তো। ওটা আমার কেবলই খসে যায়। সেই যে 30 বছর আগে খসে গেছে, এখনও জোড়া লাগলো না। তার মুখ দেখে আবার জোড়া লেগে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, আমার দেখবার সাহস আর ছিল না। কোনো দিকে না চেয়ে আলো থাকতে থাকতে প্রাণপণে ছুটে আমি সার্কাসের একটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরোলে কি হয়? সার্কাসে যদি বা আলো ছিল, এখানে দারুণ অন্ধকার। এই অন্ধকারে মাঠ পেরিয়ে কোন দিক দিয়ে বাড়ি যাব ভেবে না পেয়ে হতাশ হয়ে পড়েছি। এমন সময় অত্যন্ত কাছে কার গলার আওয়াজ পেলাম। কোথায় ছিলি এতক্ষণ হতভাগা? আমি এই অন্ধকারে সারা শহর খুঁজে বেড়াচ্ছি। বাড়ি চ। ও মা, এই যে বড়দার গলা। আমার পলায়ন তাহলে তো জানাজানি হয়ে গেছে। হয়তো কেন, নিশ্চয় তার জন্যে যথেষ্ট বকুনি ও মান খেতে হবে। জেনেও কিন্তু তখন আনন্দে আমার গলা ধরে এসেছিল। শুধু বললাম, চল দাদা। অন্ধকার পথে দাদা আগে আর আমি পিছে কতক্ষণ যে চলেছি বলতে পারি না। সামনে একটা উঁচু পুকুরের পাড়ে দাদাকে উঠতে দেখে বললাম, দাদা, এ কোথায় এলে? এই পথ তো নয়। হ্যাঁ, এই পথ। থমকে দাঁড়িয়ে পড়লাম। এ তো দাদার কণ্ঠস্বর নয়। এবার অন্ধকারের ভেতরেও দেখতে পেলাম সামনে যে দাঁড়িয়ে তার দীর্ঘ দেহ রাঙা একটা আলখাল্লায় ঢাকা। মাথায় তার লম্বা গোলটুপি। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়ালো, কিন্তু তার সঙ্গে চোখাচোখি হওয়ার আগেই আমি মূর্ছিত হয়ে পড়লাম। সকালে চোখে আলো লেগে যখন জ্ঞান হলো, তখন দেখি প্রকাণ্ড একটা দিঘির উঁচু পাড়ের ওপর আমি শুয়ে আছি।
অজ্ঞান অবস্থায় আরেকটু হলেই গড়িয়ে একেবারে দিঘির অতল জলে তলিয়ে যেতে পারতাম। যাইনি এই আশ্চর্য। এ দিঘি আমি চিনি, এ মাঠের একেবারে এক প্রান্তে, যেখানে সার্কাস তার প্রায় 1 ক্রোশ দূরে এর অবস্থান। রাতে যা যা দেখেছি তা যদি স্বপ্ন হয় তাহলে কেমন করে যে এত দূর এসে পড়লাম বোঝা শক্ত। যখন বাড়ি ফিরলাম তখন বেলা 9টা। আমার অবস্থা দেখে মা বললেন, হ্যাঁ রে, ভোরে উঠেই কোথায় গিয়েছিলি বলতো? সর্বাঙ্গে কাদা ধুলো। বুঝলাম আমার পালানোটা মোটেই ধরা পড়েনি, কিন্তু মনে হলো পড়লেই ভালো ছিল। এবার পড়ছি দ্বিতীয় গল্প, সর্বনাশিনী। শুরু হচ্ছে সর্বনাশিনী। তুষারমণ্ডিত অপ্রভৃতি হিমালয় দেখিবার ইচ্ছা বহুকাল হইতে আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চিরসহচর প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে লইয়া আমি একদিন দার্জিলিং রওনা হইলাম। আমরা পথে এ সম্বন্ধে অনেক আলোচনা করিলাম। আমাদের উভয়েরই মত যে রেলে গেলে হিমালয় প্রকৃতভাবে দেখা হইবে না, রেল যেন উড়িয়া যায়। এরূপ অবস্থায় রেলে গমন করিলে হিমালয়ের অনির্বচনীয় সৌন্দর্য প্রকৃত উপলব্ধি করা কোনো প্রকারেই সম্ভবপর হইবে না। এই জন্য আমরা উভয়ে স্থির করিলাম যে আমরা শিলিগুড়ি হইতে পদব্রজে দার্জিলিং রওনা হইব। সকালে শিলিগুড়ি উপস্থিত হইলাম। যতক্ষণ দার্জিলিংয়ের সুন্দর ক্ষুদ্র গাড়িগুলি দৃষ্টিপথে রহিল ততক্ষণ স্টেশনে আমরা তাহার বিচিত্র গতি দেখিতে লাগিলাম। তৎপরে 2 কুলির মস্তকে আমাদের দুইজনের 2 ট্রাঙ্ক চড়াইয়া দিয়া নিজ নিজ হাতে ব্যাগ ঝুলাইয়া বাজারের দিকে চলিলাম। পথে 2-1টি বাঙালির সহিত দেখা হইল। আমরা বাজারেই বাসা লইব স্থির করিয়াছিলাম, কিন্তু তাহারা কিছুতেই তাহা করিতে দিলেন না। জোর করিয়া তাহাদের বাসাতে লইয়া গেলেন। আমরা যাহার বাড়িতে উঠিলাম তিনি এখানে শালকাঠের ব্যবসা করেন। সেদিন সে রাত্রি আমরা শিলিগুড়িতেই রহিলাম। সকলেই আমাদিগকে বলিলেন, পাহাড়ে হাঁটিয়া যাইতে ভারী কষ্ট হইবে, বরং গরুর গাড়ি করিয়া যান। আমরা পদব্রজে যাওয়া মনে মনে স্থির করিয়াছিলাম। প্রকাশ্য সদর রাস্তা দিয়া যাইব না, তাহাও স্থির। সে রাস্তায় বহু লোক চলাচল করে, বহু গরুর গাড়ি মাল লইয়া সর্বদাই যাতায়াত করিয়া থাকে। অধিকন্তু তাহারই পার্শ্ব দিয়া রেল গিয়াছে। সুতরাং এ রাস্তায় হিমাচলের গুরুগম্ভীর সৌন্দর্য উপভোগের সুবিধা হইবে না। সুতরাং আমরা সে পথে প্রাণ থাকিতে যাইব না। যে পথে পাহাড়িয়াগণ চলাফেরা করে সে ক্ষুদ্র অপরিসর পথ দিয়ে আমরা যাইব। তবে পাহাড়ের পথ দুর্গম, তাহাতে আমরা পথ চিনি না। সুতরাং আমাদের একজন পথ প্রদর্শক আবশ্যক। অর্থে কিনা হয়, আমাদের নতুন বন্ধুদিগের অনুগ্রহে আমরা তাহাদের বিশ্বাসী একজন মহাবলবান ভুটিয়া পথপ্রদর্শক পাইলাম। সে তাহার 3 জন বিশ্বাসী কুলি সংগ্রহ করিল। পরদিবস অতি প্রত্যুষে কুলির মস্তকে দ্রব্যাদি দিয়া ভগবানের নাম মনে মনে উচ্চারণ করিয়া আমরা যাত্রা করিলাম। প্রথমে আমাদের অগ্রে কোমরে 2 খুখরি, হস্তে 1 বৃহৎ লগুড় ভুটিয়া থম্বুসেনা। তৎপশ্চাতে আমরা 2 জন, তৎপশ্চাতে 3 জন কুলি। আমরা মহানন্দা নদীর পোল পার হইয়া মাটিয়া খোলার হাট উত্তীর্ণ হইলাম। তৎপরে নকশাবাড়ির পথ ধরিয়া চলিলাম। পথে এক কাইয়ার দোকান পাইয়া তথায় রন্ধন ও ভোজন কার্য সারিয়া লইলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি মহাত্মাদিগের অভাব নাই। মধ্যে মধ্যেই দোকানে প্রায় সর্বদ্রব্যই ক্রয় করিতে পাওয়া যায়। আহারাদির পর একটু বিশ্রাম করিয়া আবার রওনা হইলাম। আমাদের হিমালয়ের অপার সৌন্দর্য বর্ণনা করিবার এখানে উদ্দেশ্য নহে, নতুবা আমরা এই রূপের শেখর শ্রীযুত হিমালয় মহাশয়ের রূপ বর্ণনা করিবার চেষ্টা পাইতাম। সুতরাং আমরা এই কথার উত্থাপন করিব না। এই হিমালয়ে এমন প্রায় ঘটে যে কোথাও কিছু নাই, অকস্মাৎ কুয়াশা উত্থিত হইয়া চারিদিকে আচ্ছন্ন ও অন্ধকারময় হইয়া যায়। তখন আর কিছু দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ অতিক্রম করিতে হয়। আমরা যে পথে যাইতেছিলাম তাহা অতি দুর্গম। একদিকে অতলস্পর্শী খাদ, পড়িলে সহস্র হস্ত নিম্নে আসীন হইতে হয়। একজনের অধিক 2 জনে পাশাপাশি যাইবার উপায় নাই। অনেক সময় হামাগুড়ি দিয়া কষ্টে উঠিতে হয়। অতি কষ্টে কুয়াশার অন্ধকার ঠেলিয়া আমরা পাহাড়ে উঠিতে লাগিলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়। দারুণ প্রবল শীত, তাহার ওপর বৃষ্টি। হিমালয়ে এই বৃষ্টি না থাকিলে বোধহয় ইহাই ইন্দ্রের অমরাবতী ও নন্দকানন হইত। একটা মাথা রাখিবার স্থান পাইলেই আমরা তথায় আজিকার মতো বিশ্রাম করি। নিতান্ত ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। কুয়াশার ভিতর দিয়া কোন দিকে যাইতেছি তাহাও স্থির করিতে পারিতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক বলিতেছিলেন যে নিকটেই কায়ার দোকান ও বস্তি আছে।
কিন্তু আমরা 1 ঘন্টা কষ্টে চলিয়াও কোনো পল্লী পাইলাম না। হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো সহজ রকমের নয়। সন্ধ্যা বলিয়া কোনো ব্যাপার এখানে নাই। সহসা না বলিয়া কহিয়া অবাধ্য মেয়ের মতো যেন একেবারে তিমির বসনার নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাঞ্চলে ঢাকিয়া দেয়। আজ ইহা স্বচক্ষে দেখিলাম, অনুভব করিলাম। সহসা চারিদিক ঘোর অন্ধকারে নিমগ্ন হইল, আর কিছু দেখিবার উপায় নাই। আমাদের পথপ্রদর্শক উচ্চস্বরে নানাবিধ শব্দ করিতে করিতে চলিল। আমরা তাহার গলার স্বর অনুসরণ করিয়া হাতড়াইয়া চলিলাম। একটু পা পিছলাইলেই গিয়াছি আর কি, ভয়াবহ মৃত্যু। এখন আমরা বুঝিলাম আমাদের শিলিগুড়ির বন্ধুগণ হিতবাদী বটে, কিন্তু মরণকালেতে রোগী ঔষধ না খায়, গতানুশোচনায় আর ফল কি? সহসা পথপ্রদর্শক দাঁড়াইল, আমরাও স্তম্ভিত হইয়া দাঁড়াইলাম। তখন বুঝিলাম সে নিজেই অন্ধকারে পথ হারাইয়াছে, গ্রামের পথে না গিয়া অন্য পথে আসিয়াছে, দুর্গম পাহাড়ের দুর্গমতম স্থানে আসিয়া পড়িয়াছে। কোন দিকে কোথায় যাইবে স্থির করিতে পারিতেছে না। সে নিজে এই কথা স্বীকার না করিলেও তাহার গলার স্বরে আমাদের বেশ উপলব্ধি হইতেছিল। তখন আমাদের হৃদয়ের ভিতর হৃদয় বসিয়া গেল। বুঝিলাম রাত্রে এই পাহাড়ের দুর্গম জঙ্গল মধ্যেই আজ রাত্রি কাটাইতে হইবে। তাহাতে বড় কিছু যায় আসে না, তবে পতিত হইয়া চূর্ণ বিচূর্ণ না হইলেই এতক্ষণে ভগবানের অসীম দয়া। থম্বিসেনা বলিল, ফিরিয়া এই পথে একটু নামিয়া গেলেই একটা বস্তি পাইব। অগত্যা তাহাই করা শ্রেয় ভাবিয়া আমরা ফিরিলাম। কিন্তু কয়েক পথ যাইবা মাত্র আমি একটা গড়ান স্থানে আসিলাম। তাহার পর কি হইল ঠিক মনে নাই। আমি গড়াইতে কতদূর চলিলাম তাহাও মনে নাই। এইমাত্র বুঝিলাম আমার লম্বা কোট 2 হাতে চাপিয়া ধরিয়া বন্ধুবর প্রবোধচন্দ্র ঠিক আমার গতি অনুসরণ করিয়া আমার অনুসরণ করিতেছে। শব্দে বুঝিলাম গুণবন্ত থম্বিসেনারও সেইরূপ দশা, গড়াইয়া আসিতেছে। সহসা কিসে লাগিয়া আমাদের অধপতনের গতি বন্ধ হইল, স্পর্শে বুঝিলাম কি একটা কাষ্ঠনির্মিত দ্রব্যে আমাদের বেগ নিরোধ হইয়াছে। পকেটে দেশলাই ও বাতি ছিল, জ্বালিলাম। সে অন্ধকারে দীপালোকেও ভালো দেখা যায় না। আলোটা উচ্চে তুলিয়া দেখিলাম সেটা একখানা কাষ্ঠনির্মিত ঘর। আমরা 3 জনেই সেই গৃহের কাষ্ঠনির্মিত প্রাচীর পার্শ্বে পতিত। আমরা কষ্টে সৃষ্টে উঠিয়া দাঁড়াইলাম। যাহা হোক, প্রাণটা যে বাজে খরচ হয় নাই ইহাই ভালো, সম্ভবত আশ্রয়ও মিলিবে। এ গৃহে যেই থাকুক না কেন এ অবস্থায় আশ্রয় দিতে কখনো অসম্মত হইবে না। আমরা আলো ধরিয়া গৃহের দ্বারে আসিলাম। দরজা বন্ধ। আমি দরজায় করাঘাত করিলাম, কেহ উত্তর দিল না। এবার আমি আরও বেশি রকম শব্দ করিয়া সবলে করাঘাত করিলাম, তবুও কেহ উত্তর দিল না। তখন আমি দরজা ঠেলিয়া খুলিয়া ফেলিলাম। কড়কড় শব্দ করিয়া দরজা খুলিয়া গেল। ভিতরে বাহির হইতেও অন্ধকার। আমি আলো লইয়া ভিতরে প্রবেশ করিলাম। প্রবোধ ও থম্বিসেনা আমার পশ্চাৎ আসিল, কিন্তু তৎপরে এক অভূতপূর্ব ব্যাপার ঘটিল। থম্বিসেনা বিকট চিৎকার করিয়া উঠিল, তৎপরে ছুটিয়া অন্ধকারে অন্তর্হিত হইল। আমরা উভয়ে বিস্মিত হইয়া তাহাকে উচ্চস্বরে ডাকিতে লাগিলাম, কিন্তু অন্ধকার হইতে কেবল একটি ভীতিব্যঞ্জক আর্তবর আমাদের কর্ণে প্রবেশ করিল। আমরা কেবলমাত্র সেই শব্দের এইমাত্র বুঝিলাম, শয়তান কা অরাত। প্রবোধ বলিল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়ি মাত্রেই ভূত বড় বিশ্বাস করে। যাহাই হোক, খাদে পড়িয়া যে আজ প্রাণটা যায় নাই, এই জন্য ভগবানকে ধন্যবাদ দিই। শীতে বুক গুড় করিতেছে, এই আশ্রয়ও ভগবান মিলাইয়া দিয়াছেন। এখন কাঠকুটা সংগ্রহ করিয়া আগুন জ্বালা যাক। আলো দেখিলে কুলি 2টা আর গুণবন্ত থম্বিসেনা প্রাণের দায়ে এখানে আবার ফিরিয়া আসিতে পথ পাইবে না। আমরা বাহিরে আলো লইয়া কতকগুলো শুষ্ক ডালপালা সংগ্রহ করিলাম। তৎপরে তাহা জ্বালাইয়া গৃহমধ্যে আগুন করিলাম। আগুনে হাত সেকিয়া কতটা প্রকৃতস্থ হইলাম। আমাদের ব্যাগে সর্বদাই আমরা কিছু না কিছু আহার্য রাখিতাম। প্রবোধ তাহাই বাহির করিয়া প্রবল বেগে ভোজন আরম্ভ করিল। আমি বলিলাম, আগে ঘরটা ভালো করিয়া দেখা যাক। প্রবোধ বলিল, আগে প্রাণে বাঁচলে তো আর সব, ক্ষুধোয় প্রাণ যায়। এই পাহাড়ি শীতে আর এই পাহাড়ি রাস্তায় যেন ক্ষুধা 1000 গুণ বাড়িয়া ওঠে। অগত্যা আমরা উভয়ে সে আগুনের পাশে বসিয়া কিছু আহার করিয়া লইলাম। আহার শেষ হইলে উভয়ে বাতি লইয়া ঘরটি ভালো করিয়া দেখিতে চলিলাম। একটি ঘর নহে, পাশাপাশি 2টি ঘর। গৃহমধ্যে নানাবিধ তৈজসপত্র পড়িয়া আছে। দেখিলেই বোধ হয় শেষে যাহারা এই বাড়িতে ছিল তাহারা যে কারণেই হোক হঠাৎ এখান হইতে চলিয়া গিয়াছে। তাহাদের অনেক জিনিসপত্র পড়িয়া আছে, লইয়া যাইবার সময় হয় নাই। তাড়াতাড়ি যে চলিয়া গিয়াছে, এই ঘরের অবস্থা দেখিলে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না।
একটা বাক্স ঘরের কোণে পড়িয়া আছে। দেখিলাম ডালা খোলা। তুলিয়া দেখি তাহার ভিতর অনেকগুলি নানা তারিখের বাংলা চিঠি রহিয়াছে। এই দুর্গম স্থানে, এই নির্জন বাড়িতে তাহা হইলে পূর্বে কোনো বাঙালি বাস করিয়াছিল। কে সে? এত স্থান হইতে এখানে আসিয়াছিল কেন? দারুণ কৌতূহলের বশবর্তী হইয়া আমরা বাতিটি সেই বাক্সের ওপর রাখিয়া পত্রগুলি একে একে পাঠ করিতে লাগিলাম। যখন সর্বশেষ পত্রখানি পাঠ শেষ হইল, তখন নিম্ন হইতে সে অন্ধকার আলোড়িত করিয়া এক হৃদয় বিদারক উচ্চ আর্তনাদ উঠিতে লাগিল। সমস্ত রাত্রি এই ভয়াবহ শব্দ আমাদের কানে আসিতে লাগিল। ইহা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, তাহা কেবল ভগবান বলিতে পারেন। আমরা এইমাত্র বলিতে পারি যে আমরা সমস্ত রাত্রি সেই গৃহমধ্যে জাগিয়া বসিয়া রহিলাম, ভয়ে চক্ষু মুদ্রিত করিতে সাহস করিলাম না। যে সকল পত্র আমরা পাঠ করিলাম তাহার প্রথমখানি এই। প্রথম পত্র। প্রিয় সুরেশ, কলিকাতার সেই শোরগোল অশান্তির মধ্য হইতে পালাইয়া আসিয়া এই নির্জন পাহাড় মধ্যে এই স্থানে আমি যে কি শান্তি অনুভব করিতেছি তাহা বলিতে পারি না। আর লোকালয়ে থাকিব না। লোকালয়ে থাকিলে আর আরাম হইতে পারিব না। এই জন্য এই দুর্গম স্থানে আশ্রয় লইয়াছি। আমার মস্তিষ্ক যেরূপ উষ্ণ হইয়াছিল তাহা আর নাই। আমি এখন শান্তচিত্তে চিন্তা করিতে পারিতেছি। আর এই স্থানের ন্যায় চিন্তা করিবার স্থান দ্বিতীয় আর কোথায়? আমার এই বাড়ি পর্বতের মাঝামাঝি স্থাপিত। পশ্চাতে স্তরে স্তরে পর্বতশ্রেণী আকাশ ভেদ করিয়া উঠিয়া গিয়াছে। সম্মুখে একটু আগে একেবারে মহাখাদ, 200 হাত নিম্নে একটি নদী রজতসূত্রের ন্যায় দেখিতে পাওয়া যায়। এই বাড়িখানিতে 2টি মাত্র ঘর। ঘর বলিতে চাও আর যাহা বলিতে চাও তাহাই ইহাকে বলা যায়। কতকগুলি শালকাঠ জোড়া দিয়ে প্রাচীর নির্মিত হইয়াছে। চালো ওই শালকাঠ জোড়া। এখানে শালকাঠের অভাব নাই, চারিদিকেই শালকাঠ। কাটিয়া লইলেই হইল। আমার সঙ্গে চাকর বাকর নাই, চেষ্টা করিয়াও পায় নাই। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে রওনা হইয়া আমার দরকার মতো দ্রব্যাদি লইয়া সন্ধ্যার সময় ফিরি। সময় কাটাইবার জন্য একখানা খুব বড় উপন্যাস লিখিতেছি। বোধ হয় তাহাতেই আমি জগৎ বিখ্যাত হইব। আমি একজন লোক পাইয়াছি, রাত্রে সে কিছুতে এই বাড়িতে থাকিতে চাহে না। তা না থাকুক, ক্ষতি নাই, দিনের সমস্ত কাজকর্ম সারিয়া চলিয়া যাই। সুতরাং আমার স্ত্রীকে আর পূর্বের ন্যায় খাটিতে হইতেছে না। এই নির্জন দুর্গম স্থানে থাকিতে সে সম্পূর্ণ নারাজ হইয়াছিল। আমি বুঝাইয়া রাখিয়াছি, লোকালয়ে থাকিলে আমার রোগ আরাম হইবার আশা নাই। এই কথা বলাই সে সম্মত হইয়াছে। রাত্রে সে পার্শ্বের ঘরে নিদ্রা যাই। আমি সম্মুখের ঘরে বসিয়া অনেক রাত্রি পর্যন্ত সেই প্রকাণ্ড উপন্যাসখানা লিখি। তোমার মন্নত। দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কেবলই সেই উপন্যাসের কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই অধিক। তৃতীয় পত্র। প্রিয় সুরেশ, তোমাকে 2খানা পত্র লিখিয়াছি। এইখানা লইয়া 3খানা হইবে, কিন্তু কোনোখানায় এখনও ডাকে দিতে পারি নাই। ডাকঘর প্রায় 10 ক্রোশ দূরে। পত্র 3খানা ডাকে দিবার জন্য এখনও কোনো লোক সংগ্রহ করিতে পারি নাই। তাহার একটা গুরুতর কারণ আছে। সহজে এ বাড়ির নিকট কেহ আসিতে চাহে না, অধিক পয়সা দিতে চাহিলেও না। আগে ইহার কারণ জানিতে পারি নাই। একদিন এক বৃদ্ধকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে সেই বৃদ্ধ আমাকে এই রহস্যের বর্ণনা করিল। ব্যাপারেই সোহ বলিয়া একটা লোক এই কুটির নির্মাণ করে। সে ভুটিয়াদিগের মধ্যে একজন কবি বলিয়া গণ্য ছিল। সে নির্জনে বাস করিবার ইচ্ছা করিয়াই এই দুর্গম স্থানে এই কুটির নির্মাণ করিয়াছিল। এখানে সে নিজের সুন্দরী যুবতী স্ত্রী লইয়া বাস করত। সুখেই তাহাদের দিন কাটিতেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নিকটস্থ এক ব্যক্তির একটি ভুটিয়া যুবতী সেই নিভৃত নিবাসী কবির প্রেমে পড়িল। আমি পূর্বেই বলিয়াছি যে এই কুটিরে 2টি ঘর। যখন গভীর রাতে পার্শ্বের গৃহে সোহর যুবতী স্ত্রী নির্জা যাইত, সেই সময় যুবতী তাহার পার্শ্বে বসিয়া মৃদুমন্দ কণ্ঠে প্রেমালাপ করিত। একদিন রাত্রে তাহার স্ত্রী সমস্ত জানিতে পারিল, কিন্তু কোনো কথা কহিল না। এই যুবতীকে এই কুটিরে আসিতে হইলে একটা কাঠের সাঁকো পার হয়ে আসিতে হইত। এই সাঁকোর প্রায় 500 হাত নিম্নে এক ঝর্ণা বা ঝোড়া। প্রবল বেগে সেই ঝর্ণা দিয়া জল পড়িত বলিয়া ভুটিয়ারা ইহার নাম পাগলা ঝোড়া রাখিয়াছে। প্রত্যহ রাত্রে এই ঝর্ণার ওপরের সাঁকো দিয়া সেই যুবতী যাতায়াত করিত। একদিন সোহ গৃহে না থাকায় তাহার স্ত্রী সুবিধা পাইয়া সেই সাঁকোর কাঠ একদিন টাঙি দিয়া কাটিয়া রাখিয়া আসিল।
এমন সামান্য মাত্র সাঁকোর কাঠ পাহাড়ে সংলগ্ন রহিল যে মনুষ্যভার পড়িলেই তাহার নিশ্চিত পতিত হইবে। তাহাই ঘটিল। সে রাত্রে পূর্বের ন্যায় সহু প্রণয়নীর প্রতীক্ষা করিতেছে। সহসা তাহার কর্ণে এক মর্মভেদী আর্তনাদ প্রবেশ করিল। তাহার পরই প্রকাণ্ড কাঠ ও পাথরের শব্দ আসিল। তাহার প্রণয়িনী পাশ্চাত্য হস্ত নিম্নে পাগলা ঝোড়ায় বিসর্জিত হইয়াছে। কে কাজ করিয়াছে তাহা সোহর বুঝিতে বিলম্ব হইল না। ইহার ফলে একদিন সোহ ও তার স্ত্রী উভয়েই গভীর খাদে পতিত হইল। সোহ তার স্ত্রী গলা টিপিয়া তাহাকে হত্যা করিতে চেষ্টা পাইয়াছিল, কিন্তু ফুটিয়া স্ত্রীলোকদিগের দেহে অসীম বল। সোহর স্ত্রী তাহাকে টানিতে টানিতে খাদের নিকট লইয়া আসে। তথাপি সোহ তাহার গলা হইতে হাত অপসারিত করিল না। তাহার স্ত্রী চক্ষু কপালে উঠিল, তাহার জিহ্বা বাহির হইয়া পড়িল, তবুও সে তাহার স্বামীকে ছাড়িল না। উভয়েই 2 সহস্র হাত নিম্নে গিয়া চূর্ণ বিচূর্ণ হইল। এতদূর বলিয়া বৃদ্ধ ফুটিয়া বলিল, সেই পর্যন্ত সোহর প্রণয়িনী সোহর বাড়িতে প্রেত হইয়া আসে। ভিতরে আলো দেখিলে সে দরজায় আঘাত করে। তাহাকে ভিতরে প্রবেশ করিতে না দেয় এমন সাধ্য কাহারও নাই। অনেকেই এই বাড়িতে বাস করিতে ইচ্ছা করিয়াছে, কিন্তু এই বাড়িতে যে বাস করে তাহারই মৃত্যু হয়। এই জন্যই এই সোহপ্রণয়িনীর ভূতের জন্য কেহ সাহস করিয়া এখানে আসে না। আমার দ্রব্যাদি হাট হইতে আমাকেই নিজে আনিতে হয়। এই জন্য এ পর্যন্ত পত্র ডাকে পাঠাইতে পারি নাই। তোমার মন্নত। 4র্থ পত্র। প্রিয় সুরেশ, দেশে হইলে এ কথা আমি হাসিয়া উড়াইয়া দিতাম। বোধহয় অর্ধ ঘণ্টার মধ্যেই এ কথা একেবারে ভুলিয়া যাইতাম। কিন্তু এই নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে বিস্মৃত হওয়া যায় না। রাত্রে, অনেক রাত্রে পর্যন্ত বসিয়া আমার সেই বিরাট উপন্যাসখানা আমি প্রত্যহ লিখিয়া থাকি। কিন্তু বৃদ্ধ ভুটিয়ার নিকট এই কথা শোনা পর্যন্ত রাত্রে আমার লেখা একরূপ বন্ধ হইয়া গিয়াছে। তুমি শুনিলে নিশ্চয় মনে মনে হাসিবে, কিন্তু সত্য গোপন করাও ঠিক নহে। প্রকৃতই সেই দিন হইতে রাত্রে লিখিতে লিখিতে মধ্যে মধ্যে লেখা বন্ধ করিয়া আমি কান পাতিয়া শুনিতাম দরজায় কেহ ঘা মারিতেছে কিনা। যথার্থই কি আমার মাথা খারাপ হইয়া যাইতেছে। ইহারই মধ্যে যেন সোহপ্রণয়িনী আমার স্কন্ধে ভর করিয়াছে। হাসিও না, এই নির্জন দুর্গম লোকশূন্য স্থানে সকলই সম্ভব। তোমার সেখানে যাহা হাস্যজনক, এখানে তাহা ভীতিপ্রদ। কাল যাহা ঘটিয়াছে তাহাতে আমারও যে বুদ্ধিভ্রংশ হইতেছে, মাথা খারাপ হইয়া আসিতেছে, তাহা আমারই নিজের বিশ্বাস হইয়াছে। সন্ধ্যার সময় আমি কুটিরের বাহিরে বেড়াইতেছি। বেড়াইতে বেড়াইতে সেই ভগ্ন সাঁকোর নিকট আসিয়া দাঁড়াইলাম। উকি মারিয়া সাঁকোটার নিম্নস্থ পাগলা ঝোড়া দেখিতেছিলাম। সহসা মাথা তুলিয়া দেখিলাম দূরে সুন্দর বনফুলে সজ্জিত একটি পাহাড়িয়া যুবতী দাঁড়াইয়া রহিয়াছে। তখন চারিদিক ধীরে ধীরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসিতেছিল। এখানে কুটিরের এত নিকটে এ পর্যন্ত আমি কোনো স্ত্রীলোক বা পুরুষ জনপ্রাণী দেখতে পাই নাই। এখান হইতে লোকালয় 2 ক্রোশের নিকটে নহে। রাত্রে এই দুর্গম পথ দিয়া কাহারও গমন করা সম্ভব নহে। তবে এই তরুণী কে? এ এখনও এখানে কেন? আমি তাহার দৃষ্টি আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কারের অব্যক্ত শব্দ করিলাম, তথাপি সে নড়িল না। আমি ডাকিলাম, তবুও সে নড়িল না। এই দুর্গম পর্বতে আমার গলার শব্দ তাহার নিকট পৌঁছিতেছে না ভাবিয়া আমি তাহাকে হাত নাড়িয়া ডাকিলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিশিয়া গেল। আমি গৃহের দিকে ফিরিলাম। আমার শিরায় শিরায় যেন কে বরফের প্রবাহ ছাড়িয়া দিল। কেন আমার এই ভাব হইল তাহা বুঝিতে পারিলাম না। তবে কি মনুষ্য নহে? এই কি সেই সোহপ্রণয়িনী? তোমার মন্নত। 5ম পত্র। পূর্বোক্ত পত্রের 11 দিন পরে লিখিত। প্রিয় সুরেশ, যাহা ভাবিয়াছিলাম ঠিক তাহাই ঘটিয়াছে। সে আসিয়াছে। আমি সেদিন সন্ধ্যাকালে তাহাকে পর্বত মধ্যে দেখিয়াছিলাম। সেই দিন হইতে হৃদয়ের সহিত বিশ্বাস করিয়াছিলাম সে নিশ্চয় একদিন আসিবে। কাল রাত্রে সে আসিয়াছে। আমরা উভয়ে উভয়ের চোখের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়াছিলাম। তুমি নিশ্চয় বলিবে আমি উন্মত্ত হইয়াছি, আমার রোগ সারে নাই, এখনও সেই জ্বর আছে। তাই সেই জ্বরের প্রকোপে বিকৃত মস্তিষ্কে কল্পনায় আমি প্রেতাত্মা দেখিতেছি। তুমি বলিবে কেন আমি নিজেকেই নিজে এই কথা অনেকবার বলিয়াছি। এ সকল সত্য ও সে আসিয়াছে। কি সে? রক্তমাংসের দেহধারিণী নারী মূর্তি, অথবা আকাশের প্রাণী, বায়ুমূর্তি, আমার কল্পনার সৃষ্টি? যাহাই হোক, তাহাতে বড় কিছু আসে যায় না। আমার নিকট ইহা কল্পনা নহে, বায়ু নহে, আকাশ নহে, মিথ্যা নহে, সত্য, অতি সত্য। গত রাত্রে সে আসিয়াছিল। আমার স্ত্রী পাশের ঘরে নিদ্রিতা।
আমি অনেক রাত্রি পর্যন্ত সম্মুখের ঘরে বসিয়া সেই উপন্যাসখানা লিখিতেছিলাম। ওই সময় আসিয়া উপস্থিত হইল। প্রত্যহ রাত্রে আমি ইহার প্রতীক্ষা করিয়াছি। দ্বারে তাহার মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিয়াছি। ইহার আশায় প্রতিক্ষণে ব্যাকুল হইয়াছি। এখন আমি আমার মনের এই অবস্থা বেশ বুঝিতে পারিতেছি। আমি সাঁকোর উপর ইহার পদশব্দ শুনিতে পাইয়াছিলাম। 3 বার দরজায় আঘাত সুস্পষ্ট শুনিতে পাইয়াছি, 3 বার মাত্র। ইহাতে আমার কঙ্কালের ভেতর যেন তীক্ষ্ণ তুষারাঘাত প্রবাহিত হইয়াছে। মস্তিষ্কে একরূপ অব্যক্ত বেদনা অনুভব করিয়াছি। আমি সবলে আমার বুক চাপিয়া ধরিয়াছি। তবুও সেই শব্দ, সেই দ্বারে আঘাত 3 বার মাত্র। আমি উৎকর্ণ হইয়া তাহা শুনিয়াছি। আমি উঠিয়া দাঁড়াইলাম। ধীরে ধীরে গিয়া পার্শ্ববর্তী গৃহের দ্বার রুদ্ধ করিয়া দিলাম। দ্বারে শিকল টানিয়া দিলাম। তৎপরে উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিতে লাগিলাম। আবার সেই শব্দ, সেই দ্বারে আঘাত 3 বার, 3 বার মাত্র। তখন আমি গিয়া বাহিরের দরজা খুলিয়া দিলাম। অতি শীতল বায়ু প্রবল বেগে গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া আমার কাগজপত্র কতক উল্টাইয়া কতক গৃহতলে ছড়াইয়া দিল। রমণী গৃহমধ্যে প্রবেশ করিল। আমি নিঃশব্দে দরজা বন্ধ করিয়া দিলাম। সে তাহার মস্তক হইতে শাল সরাইয়া স্কন্ধে ফেলিল। কণ্ঠদেশ হইতে একখানা রঙিন রুমাল খুলিয়া পার্শ্বে রাখিল। তাহার পর আমার সম্মুখে আগুনের কাছে আসিয়া বসিল। আমি দেখিলাম তাহার উন্মুক্ত পাদুখানি তখনও শিশিরসিক্ত রহিয়াছে। আমি তাহার সম্মুখে বসিলাম। বিস্ফোরিত নয়নে মন্ত্রমুগ্ধের ন্যায় তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। সে আমার দিকে চাহিয়া মৃদু মধুর হাসিল। সে হাসি মধুর অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা শঠতা তাহাতে মাখা। সেই হাসিতে আমি আত্মহারা হইলাম। আমার হিতাহিত জ্ঞান লোপ পাইল। আমি তাহাকে সর্বস্ব দিতে প্রস্তুত, সর্বত্যাগী হইতে প্রস্তুত। সে কথা কহিল না, নড়িলও না। আমি তাহার কথা শুনিবার কোনো আবশ্যকতা মনে করিলাম না। সেই বিলোল চোখ, সেই চপল দৃষ্টি, তাহাই যেন আমার সহিত কত প্রাণের কথা কহিতে লাগিল। সে আমার দিকে চাহিয়া আছে, আমি তাহার দিকে চাহিয়া আছি। তাহার চক্ষু আমার চক্ষুর সহিত, আমার চক্ষু তাহার চক্ষুর সহিত পরস্পর সম্মিলিত। সেই আনন্দ, সেই সুখ, সে যে কি তাহা বর্ণনা করিবার ক্ষমতা আমার নাই। আমি কতক্ষণ এইরূপভাবে বসিয়াছিলাম বলিতে পারি না। সহসা সে নিজের বুকের কাছে একটা হাত তুলিয়া অত্যন্ত মনোযোগের সহিত কান পাতিয়া কি শুনিতে লাগিল। তখনই পার্শ্বস্থ গৃহ হইতে একটা অতি মৃদু শব্দ কানে আসিল। অমনি সেই অপরিচিতা বামাসত্বর সেই শালখানা তাহার মাথায় টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তৎপরে অতি দ্রুত পদে দরজা খুলিয়া গৃহ হইতে বাহির হইয়া গেল। যাইবার সময় দরজা বন্ধ করিয়া দিয়া গেল। আমি ভিতরের ঘরের শিকল খুলিয়া কান পাতিয়া শুনিলাম, কোনো শব্দ নাই। তখন আমি ধীরে ধীরে ফিরে আসিয়া বসিলাম। তাহার পর বোধ হয় সেই স্থানে ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুম ভাঙিবা মাত্র আমার মনে হইল যে রমণী রাত্রে রুমালখানি লইয়া যাইতে ভুলিয়া গিয়াছিল। সে যেখানে বসিয়াছিল তাহার চলিয়া যাইবার পরও আমি তথায় রুমালখানি দেখিয়াছিলাম। তাই ঘুম ভাঙিবা মাত্র সেখানা লুকাইয়া রাখিব বলিয়া সেই দিকে চাহিলাম। দেখিলাম রুমালখানা তথায় নাই। আমার স্ত্রী ঘর ঝাড় দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়াছে। আমার চায়ের জল গরম করিতেছে। সে আমার দিকে 2-1 বার চাহিল। আমি তাহাকে এমন করিয়া চাহিতে আর কখনো দেখি নাই। কিন্তু সে কোনো কথা কহিল না, রুমালের কথাও কিছু বলিল না। তাহাতে আমার মনে হইল যে আমি স্বপ্ন দেখিয়াছি মাত্র। কাল রাত্রে যাহা সত্য ভাবিয়াছিলাম তাহা আর কিছু নহে, স্বপ্ন মাত্র। কিন্তু অপরাহ্নে আমি একবার বাহির হইতে দেখিলাম আমার স্ত্রী সেই রুমালখানি হাতে লইয়া বিশেষ করিয়া দেখিতেছে। তাহার মুখ অপর দিকে ছিল, সুতরাং সে আমাকে দেখিতে পাইল না। আমি স্পষ্ট দেখিলাম সে বিশেষ লক্ষ্য করিয়া রুমালখানা দেখিতেছে। আমি কতবার মনে করিলাম যে রুমালখানা আমার স্ত্রীরই। কাল রাত্রে যাহা দেখিয়াছি তাহা সমস্তই আমার কল্পনা, স্বপ্নমাত্র। আর তাহা যদি না হয় তবে কাল রাত্রে যে আসিয়াছিল সে প্রেতাত্মা নহে, প্রকৃতই কোনো স্ত্রীলোক। কিন্তু মানুষ মানুষে চিনতে পারে, বুঝিতে পারে। কাল রাত্রে যে আমার সম্মুখে বসিয়াছিল সে রক্তমাংসের কোনো জীব নহে, ইহা আমি বেশ হৃদয়ঙ্গম করিয়াছিলাম। সম্ভবত সে কোনো স্ত্রীলোক হইতে পারে। এখান হইতে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নাই। দিনে এই পার্বত্য পথে চলাফেরা বিপজ্জনক, রাত্রে অসম্ভব। কোনো স্ত্রীলোক অন্ধকার রাত্রে এই ভয়াবহ কঠিন পর্বত পথে আসিতে সাহস করিবে? তাহাতে ঘোর অন্ধকার, দারুণ শীত। কোনো স্ত্রীলোকের এই দুর্গম স্থানে এই কুটিরে আগমন একেবারে অসম্ভব। আরও কারণ,
কোনো স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থিমজ্জায় গলিত তুষার স্রোত প্রবাহিত হয়। যাহাই হোক, সে যেই হোক, সে যদি একবার আসে, তাহা হইলে তাহার সহিত কথা কহিব। আমি হাত বাড়াইয়া তাহাকে ধরিব, তাহা হইলেই দেখিতে পাইব সে রক্তমাংসের জীব না বায়ু, কেবল কল্পনা, কেবল শূন্য একটা ছায়া মাত্র। তোমার মন্নত। ষষ্ঠ পত্র। প্রিয় সুরেশ, এই সকল পত্র কখনো যে তুমি পাইবে সে আশা আমার নাই। আমি এখান হইতে এই সকল চিঠি তোমাকে পাঠাইব না। তোমার নিকট এই সকল পাগলের পাগলামি, উন্মত্তের প্রলাপ ব্যতীত আর কিছুই বোধ হইবে না। যদি কখনো দেশে ফিরি, তাহা হইলে হয়তো কোনো দিন না কোনো দিন এই সকল পত্র তোমায় দেখাইতে পারি, তাহাও শীঘ্র নহে। যখন আসিয়া এইসব লইয়া হাস্যবিদ্রব করিতে পারিব, কেবল সেই সময়েই তোমায় এই সকল পত্র দেখাইব। এখন আমি ওগুলি লিখিতেছি, আমার মনের যাতনাই। এগুলি এইরূপে না লিখিলে হয়তো আমাকে চিৎকার করিয়া মনের যাতনা লাঘব করিতে হইত। সে প্রত্যহ রাত্রে আসে, সেই রকম আগুনের কাছে বসে, সেই রকম আমার দৃষ্টির সহিত দৃষ্টিবিন্যাস করে, সেই কুহকিনী সুমধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোরতর রূপে বিচঞ্চল হইয়া ওঠে। আমি আত্মহারা হই, আমার মস্তিষ্ক যেন তাহার সঙ্গে লীন হইয়া যায়। এখন আমার লেখা সম্পূর্ণই বন্ধ হইয়া গিয়াছে, লিখিবার চেষ্টাও করি না। আমি সাঁকোর ওপর তাহার শুভাগমনের পদশব্দ, ঘাসের ওপর পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য ব্যাকুল চিত্তে উৎকীর্ণ হইয়া থাকি। সে আসিলে সেই ভাব। আমি আর কথা কহিতে পারি না, আমি আর আমাতে থাকি না, কোনো কথাই আর মনে হয় না। সেও কোনো কথা কহে না, কেবল সেইরূপভাবে চাহিয়া থাকে, সেইরূপ হাসি হাসে। প্রত্যহ আমি মনে করি, আছি আসিলে আমি নিশ্চয় তাহার সহিত কথা কহিব, নিশ্চয় তাহাকে স্পর্শ করিব, কিন্তু সে আসিবা মাত্র আমি সকলই ভুলিয়া যাই, আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়। কাল রাত্রে যখন আমি তাহার মুখের দিকে চাহিয়াছিলাম, সেই সময়ে ক্রমে ক্রমে আমার মন তাহার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হইয়া গেল। তাহার ওষ্ঠ ঈষৎ উন্মুক্ত হইল। সে চমকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। আমি পার্শ্ববর্তী কক্ষের গবাক্ষের দিকে চাহিলাম। চাহিবা মাত্র বোধ হইল কি জানালা হইতে সহসা মুখ সরাইয়া লইল। এদিকে নিমেষ মধ্যে সে শাল মস্তকে টানিয়া দ্রুতপদে গৃহ হইতে বাহির হইয়া গেল। আমি আলো লইয়া পার্শ্বের গৃহে গেলাম। দেখিলাম আমার স্ত্রী নিদ্রায় রহিয়াছে। তোমার মন্নত। সপ্তম পত্র। প্রিয় সুরেশ, রাত্রির জন্য আমি ভীত নহি, দিনের জন্যই ভীত। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলিয়া আসিতেছি, তাহাকে আমি প্রাণের সহিত এখন ঘৃণা করি। সে ঘৃণার ইয়ত্তা নাই, সীমা নাই, অস্ত নাই। তাহার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সমস্ত এখন বিষবৎ বোধ হয়। কি জানি কেন তাহার চোখের দিকে চাহিলে আমি শিহরিয়া উঠি। সে সকলই দেখিয়াছে, সকলই জানিতে পারিয়াছে, আমি ইহা বেশ বুঝিতেছি। তাহাই কি? অথচ সে আমাকে এখনও ভালোবাসে, যত্নপূর্ববৎ, অনুরাগপূর্ববৎ, ভক্তিপূর্ববৎ। তথাপি আমার মনে হইতেছে সমস্ত জাল, সমস্ত মিথ্যা, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা পরস্পরে প্রণয় ভালোবাসা জানাইতেছি, অথচ সব জাল, সব মিথ্যা, সব ছলনা। আমি জানি সে সব দেখিয়াছে, সে সব জানিয়াছে। তাহার চোখ আমাকে ইহা স্পষ্ট বলিয়া দিতেছে। আমি জানি সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করিতেছে। তোমার মন্নত। অষ্টম পত্র। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাইব বলিয়া আমি বাহির হইলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়াইয়া রহিল। ক্রমে আমি তাহার দূরবর্তী হইতে লাগিলাম। পরে একবার চাহিয়া দেখি, দূর হইতে আমার স্ত্রী একটি ক্ষুদ্র পুত্তলিকার ন্যায় দেখাইতেছে। অবশেষে পর্বত বেষ্টন করায় আর তাহাকে দেখিতে পাইলাম না। তখন আমি উঠিতে উঠিতে, পড়িতে পড়িতে মহাবেগে ছুটিয়া অন্য পথ দিয়া গৃহের দিকে আসিতে লাগিলাম। পার্বত্য পথ সহজ নয়। কত উঠিয়া পড়িয়া তবে অন্য দিক দিয়া আমার গৃহের নিকট আসিলাম। তথা এক বৃহৎ প্রস্তরখণ্ডের পাশে লুকায়িত থাকিয়া আমার গৃহপতি সতর্ক দৃষ্টি রাখিলাম। কিয়ৎক্ষণ পরে দেখিলাম আমার স্ত্রী একটা আঙ্গি লইয়া কাঠের সাঁকোর নিকট আসিল। আমি যেখানে ছিলাম তথা হইতে সে কি করিতেছে তা স্পষ্ট দেখিতে পাইলাম না। কিয়ৎক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল। সে দূর হইতেও আমি তাহার মুখে হাসি লক্ষ্য করিলাম, কিন্তু মনে হইল সে হাসির ভিতরে প্রতিহিংসার বহ্নি ধক ধক জ্বলিতেছে। সে গৃহে চলিয়া গেলে আমি আবার হাটের দিকে চলিলাম। হাট হইতে সন্ধ্যার সময় গৃহে ফিরিলাম। সে আমাকে পূর্বের ন্যায় সমাদরে গৃহে অভ্যর্থনা করিয়া লইল।
আমি যে তাহার ভয়াবহ কার্য দেখিয়াছি তাহা ঘুণাক্ষরে তাহাকে জানিতে দিলাম না। তাহার শয়তানি কার্য ঐরূপই থাক। সে ভাবিয়াছে কোনো স্ত্রীলোক রাত্রে সাঁকো পার হইয়া আমার সহিত প্রেমালাপ করিতে আসে, তাই সে সাঁকো কাটিয়া রাখিয়া আসিয়াছে। আজ সে আসিলে অতল খাদ নিম্নে পতিত হইয়া যাইবে। আমি কিছু বলিলাম না। ইহাতে আজ সপ্রমাণ হইবে যে প্রত্যহ রাত্রে আমার কাছে যে আসে সে কে। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে ভগ্নপ্রায় সেতুতে তাহার কোনো অনিষ্ট ঘটিবে না। আর যদি সে প্রকৃতই কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে আমি চিন্তা প্রাণ হইতে দূর করিলাম। ভাবিতেও আমার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। যদি প্রকৃতই মানবী হয় তাহা হইলে কথা না কহিয়া কেবলই আমার দিকে চাহিয়া থাকে কেন? আমি বা কেন তাহাকে কোনো কথা জিজ্ঞেস করিতে পারি না? কেন তাহার সম্মুখে আমার অস্তিত্ব নষ্ট হইয়া যায়? নিশ্চয় মানবী নহে। আমার স্ত্রী তাহার কোনো অনিষ্টই করিতে পারিবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় আরও জ্বলিয়া অস্থির হইবে, বেশ হইবে। কিন্তু যদি সে প্রেতলোকবাসিনী হইবে তবে আমি তাহার পদশব্দ শুনিতে পাই কেন? কেনই বা তাহার পায়ে স্পষ্ট শিশিরের দাগ দেখিতে পাই? কেনই বা তাহার দ্বারে আঘাত শব্দ শুনিতে পাই? এ সকল তো প্রেতের চিহ্ন নহে। রাত্রি হইয়াছে। পূর্বের ন্যায় পার্শ্বের ঘরে আমার স্ত্রী ঘুমাইতেছে। আমি একান্ত মনে গৃহে বসিয়া উৎকর্ণ হইয়া তাহার পদশব্দের প্রতীক্ষা করিতেছি। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে সে পূর্বের ন্যায় আমার কাছে আসিবে। আর যদি সে যথার্থই কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে নিশ্চয় সাঁকো হইতে পড়িবার সময় আর্তনাদ শুনিতে পাইব। অথবা কোনো প্রেতাত্মা লোকের অজানিত কুহজাল আমাকে ঘিরা ফেলিতেছে। সহসা একই প্রেতাত্মার বিদ্রূপ। আমি শুনিয়াছি, আমি সেই ভয়াবহ আর্তনাদ এইমাত্র শুনিয়াছি। হৃদয়ভেদী গগনভেদী আর্তনাদ আমি শুনিয়াছি। আকাশ পাতাল প্রকম্পিত করিয়া অন্ধকার রাশি আলোড়িত করিয়া সেই ভয়ানক আর্তনাদ সাঁকোর নিকট হইতে উত্থিত হইল। সেই গভীর খাদ মধ্য হইতে উত্থিত হইয়া পর্বতের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হইতে লাগিল। সে আর্তনাদের বর্ণনা নাই। সে আর্তনাদ এখন আমার কর্ণপথ দিয়া আমার শিরায় শিরায় শোণিতের সহিত ছুটিতেছে। আমি গৃহ হইতে সবেগে বাহির হইলাম। সাঁকোর নিকটে আসিলাম। শুইয়া পড়িয়া হাত পাড়াইয়া দেখিলাম সাঁকো আর নাই। নিচের দিকে চাহিয়া রহিলাম। ঘোর অন্ধকার। সেই গম্ভীর গহ্বর ঘোর অন্ধকারে পূর্ণ কিছু দেখিবার উপায় নাই। প্রবল বেগে বাতাস বহিতেছে। আমি উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিলাম। সেই প্রবল বাতাসে আমার উচ্চ প্রবল চিৎকার যেন পৈশাচিক হাস্যকল্লোলের ন্যায় দিগ্বলয় কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইতে লাগিল। আমি বুঝিতেছি এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে অত্যন্ত কঠিনভাবে আঁকড়াইয়া ধরিয়াছে, আর কোনো উপায় নাই। চেষ্টা বৃথা বৃথা বৃথা। আমি কতবার মনে মনে বলিতেছি এ কেবল আমার বিকৃত অসুস্থ পীড়িত মস্তিষ্কের কল্পনা মাত্র। এই আর্তনাদও আমার কল্পনা মাত্র। না না না, ওই সেই শব্দ, ওই সেই আর্তনাদ, ওই সেই মর্মভেদী আর্তনাদ। প্রতিক্ষণে আমার মস্তিষ্কে কে যেন গুরুভার লোহার হাতুড়ি দিয়া নির্দয় আঘাত করিতেছে। আমি বুঝিয়াছি সে আর আমার কাছে আসিবে না। এই শেষ। তোমার মন্মথ। শেষ পত্র। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত পত্রগুলি রাখিয়া তোমার ঠিকানা লিখিয়া যাইব। যদি কখনো কেহ এইখানে আসে তাহা হইলে সে হয়তো তোমাকে এই পত্র পাঠাইয়া দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হইয়া গিয়াছে। আমি আর আমার স্ত্রী, তোমাকে বুঝাইবার জন্য যাহাকে এখনও আমার স্ত্রী বলিতে হইতেছে, আমরা উভয়ে মুখোমুখি হইয়া বসিয়া থাকি। কেহ কোনো কথা কহি না। এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা কহি তখন এরূপভাবে কথা কহি যেন আমাদের উভয়ের এই প্রথম দেখা সাক্ষাৎ হইয়াছে। যে দু একটা কথা কহি তাহাও আমাদের পরস্পর মনের ভাব গোপন করিবার জন্য। আমাদের উভয়ের কেহই আর পূর্বের মতো নাই। আমি সর্বদাই তাহার মুখে বিদ্রূপের হাসি দেখিতেছি। সে ইহা গোপন করিতে চেষ্টা পায়, কিন্তু আমি ইহা দেখিতেছি। তাহার চেষ্টা বৃথা। প্রত্যহ রাত্রে নির্জনে বসিয়া থাকিতে থাকিতে মনে হয় যেন সে পূর্বের ন্যায় দ্বারে আঘাত করিতেছে। আমি সত্বর গিয়া দরজা খুলিয়া দিই, কিন্তু কই, কেউ নাই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভিতর দিয়া গৃহমধ্যে বাহিরের কতকটা শীতল বাতাস প্রবেশ করে মাত্র, আর কিছুই নাই। এই দুর্গম স্থানে বাস করিয়া আমি দানব হইয়াছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়ে উদ্বেলিত হইয়া আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটাইয়াছে। আমার মস্তকে শত চিতানল জ্বলাইয়া দিয়াছে। আমার লেখাপড়া শিক্ষা সদ্গুণ সমস্তই এই পাহাড়ের বাতাসে যেন আমার হৃদয় হইতে উড়িয়া গিয়াছে।
আমি হিংস্র পশু হইয়াছি। কবে ইহার এই স্ত্রীলোকের যে একসময় আমার স্ত্রী ছিল তাহার কুসুম কোমল কণ্ঠদেশ আমার এই রোগশীর্ণ কঙ্কালসার কঠিন আঙুলি দ্বারা সবলে পেষণ করিব, তাহার চমৎকার চক্ষু ধীরে ধীরে মুদিত হইয়া আসিবে, তাহার ওষ্ঠধর উন্মত্ত হইবে, তাহার আরক্ত জিহ্বা লতাইয়া পড়িবে, কবে তাহার গলা ধীরে ধীরে জোরে জোরে আরও জোরে টিপিতে থাকিব। দেরি নাই, দেরি নাই, দেরি নাই। তাহার পর ধীরে ধীরে তাহার গলা ধরিয়া তাহাকে পশ্চাতে ঠেলিতে ঠেলিতে এই কুটির হইতে লইয়া যাইব, এই বন্ধুর কঠিন পাথরের ওপর দিয়া লইয়া যাইব, এই খাদ্যের নিকট আনিব। সে বড় বিদ্রুপের হাসি হাসিয়াছিল বটে, এবার হাসির পালা আমার। আমি জোর করিয়া তাহাকে ধীরে ধীরে ঠেলিয়া লইয়া যাইব, ধীরে ধীরে আদর করিয়া। এই খাদের ধারে যখন তাহার পায়ের একটিমাত্র অঙ্গুষ্ঠ পাহাড়ে থাকিবে, সে হেলিয়া পড়িবে, তখন আমি তাহার দিকে অবনত হইয়া তাহার আরক্ত অধর চুম্বন করিব। তাহার পর নিম্নে 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 কুয়াশার মধ্য দিয়া লতাপাদপগুলো ভেদ করিয়া পশুপক্ষীকে স্তম্ভিত করিয়া নিম্নে নিম্নে গভীর নিম্নে দুজনে একত্রে যাইব, 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 যাই যতক্ষণ না তাহার সহিত মিলিত হই। এই পত্র অসম্পূর্ণ। এই শেষ পত্র, এই ভয়াবহ পত্র কয়েকখানি পাঠ করিয়া আমি প্রবোধের মুখের দিকে চাহিলাম, সেও আমার মুখের দিকে চাহিল। আমি তাহার মুখে যে ভাব দেখিলাম, সে বোধ হয় আমার মুখে তাহাই দেখিল। আমি দেখিলাম প্রবোধের মুখ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। আমরা উভয়ে কেহ কাহারও সহিত কথা কহিতে সাহস করিলাম না। উভয়েরই হৃদয় সবলই স্পন্দিত হইতেছিল। সংসারে এই ভয়াবহ ব্যাপার যে ঘটিতে পারে তাহা আমাদের বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থম্বিসেনা শয়তানকা অরাত বলিয়া যে ভয়ে এই স্থান ত্যাগ করিয়া পালাইয়াছে, এখন বুঝিলাম তাহার যথেষ্ট কারণ আছে। এতদিন ভূতপ্রেতের কথা বিশ্বাস হয় নাই। ভূতপ্রেত হোক বা না হোক, পত্রলেখক মন্মথ এর নিভৃত স্থানে বাস করিয়া ভূতের কথা ভাবিয়া ভাবিয়া ভয়ঙ্কর উন্মত্ত হইয়া গিয়াছিল। সেই উন্মত্ততায় হতভাগ্য আপনার স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করিয়াছে, নিজেও মরিয়াছে। তাহার প্রমাণ এই সকল পত্র। ভোর হইতে না হইতে আমরা সেই স্থান হইতে পালাইলাম। রামচন্দ্র আর সেখানে 1 মিনিট থাকে? বস্তিতে আসিয়া আমাদের 2 কলি ও থম্বিসেনাকে পাইলাম। আমরা যে সেই গৃহে রাত্রিযাপন করিয়া এখনো জীবিত আছি, ইহা দেখিয়া তাহারা বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিয়া রহিল। আমরা দার্জিলিং পৌঁছিয়া পত্রগুলি সমস্ত কমিশনার সাহেবকে দিলাম। শুনিয়াছি তাহার আজ্ঞায় এই ভয়াবহ কুটিরটা একদিন জ্বালাইয়া দেওয়া হইয়াছে।